सैयदा 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 जोरे बोलूं ना सुभान अल्लाह। जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। जिसके पेटों में है मेरे ख्वाजा मोई, जिसके पेटों में है मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल बरा। सैयदा 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 सैयदा। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। जिसके पेटों से दीन अहमद चला। सैयदा 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 सैयदा। कैसे होगा बया आपका मर्तबा। सैयदा सैयदा सैयदा। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। बाबजी आबाद इमाम हुसैन पाक अलैहि सलाम রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে বাঁচিয়ে যাচ্ছেন, নামাজ পড়ে যাচ্ছেন। নামাজ পড়বেন তিনি, সোনামানিকেরা আমার। নামাজের জন্য তো সবাই দেখেছেন নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু মাথা উঠাতে কেউ দেখিনি সোনামানিক আমার। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকা আপনাকে না আলাদা করে নি পল্লবের উপরে রেখে দিয়েছি। সোনামানিক বাবাজিরা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার মাটিতে মানুষের প্রতি যদি মানুষের রাগ হয়, তাহলে তাকে জবাই করে দিল, মেরে দিল। মরার পরে কি তারা রাগ থাকতে পারে? ইমাম হোসেন পাকের প্রতি এত তাদের হিংসা গো বাবা, এত তাদের রাগ, এত তাদের হিংসা। ইমাম পাকের দেহ মোবারকার উপরে আপনার কিনা ঘোড়া দৌড়ানোর জন্য পালা করা হয়, 10 জনাকে প্রাইজ দেওয়া হয়। এ বাবাজি আমার ইবনে জিয়াদ আলোচনা করে কে আসো পারো ইমাম পাকের দেহের উপরে ঘোড়া চালাতে হবে। বন্ধু আমার কিতাব সাক্ষী দেয়, নিষ্ঠুর ওই দেহ মাথা মাথা মোবারকা কাটা দেহের উপরে ঘোড়া দৌড়াইয়ে দেয় বাবা। এমনকি হাড্ডি গুলো গোস্ত গুলো যত সময় চূর্ণা চূর্ণা হয়েছে, তত সময় দুশ্মনের দল ইমাম পাকে ছাড়িনি গো বন্ধু। এমনি করে তারা অত্যাচার করেছে। কেন কাঁদবে না এ বাবা? ইব্রাহিম নবী মিনার মাটিতে যে জায়গাতে ইব্রাহিম নবী বেটা ইসমাইলকে নিয়ে গিয়ে কুরবানি করেছিলেন, এখনো মক্কা মুকাররমায় সে জায়গাটা আপনার রয়েছে বাবা। হাজী সাহেবেরা যান, সে জায়গাতে যাই আপনার কুরবানি দেন। আব্বা আমার ইব্রাহিম নবী বেটার গলায় তো ছুরি চালিয়েছেন, বেটা জবাই হলো না, দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবীর থেকে কি হোসেনের দুঃখ কষ্ট কম? বন্ধুরে, ইব্রাহিম নবীর জন্য যদি এত কিছু করা যায়, যে হুসাইন পাক নিজের কোলে নিজের আলী আসগার 6 মাসের বাচ্চা শহীদ হতে দেখেছে রে বন্ধু, তার কষ্ট কেমন, তার দুঃখটা কেমন? আব্বা আমার সোনামানিকেরাও বোঝা গেল মিনার মাটিতে ছিল আয়াত, কোরআন মাজিদের আয়াত।
কারবালার মাটিতে হলো সেই আয়াতের তাফসীর। আব্বা আমার সোনা মানিকেরাও, ইব্রাহিম নবীর প্রতি যদি তোমার এত মায়া হয়, আমার রাসূল পাকের নওয়াসার প্রতি কত মায়া হওয়া দরকার। যার হাত মোবারককে আমার আল্লাহ পাক উঠিয়ে নিলেন, সেই হোসেন পাককে আমরা মোহাব্বত করি, আমরা ভালোবাসি, দিল জান দিয়ে মোহাব্বত করি। আজ থেকে আমরা প্রতিশ্রুতি দেব, আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, আর কুপথগামী হব না। আল্লাহ হোসেন পাকের মোহাব্বত আমাদের দাও, শরিয়াতের আমল করার ক্ষমতা আমাদের দান করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে। যে জায়গা থেকে পাথর তোলা হয় সেখান থেকে রক্ত বার হয়। হযরত উম্মে সালামা বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আছে, ইবনে কাসিরও লিখছেন, ইমাম জালালউদ্দিন আসিউতি তিনিও লিখছেন, হযরত উম্মে সালামা, উম্মে সালমা আলাদা আর উম্মে সালামা আলাদা। হযরত উম্মে সালামা আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা শিশি দিয়েছিলেন, আর বলেছিলেন এই শিশি যেদিন দেখবে যে পানি রক্ত হয়ে গেছে, সেই দিন মনে করবে আমার হোসাইন পাক কারবালা ইসলামের জন্য শহীদ বরণ করেছে। হযরত উম্মে সালামা বলেন, আমার কাছে আমার নবী যে শিশিটা দিয়েছে, আমি দেখলাম 10ই মুহররম শুক্রবার দুপুর বেলা ওই শিশির পানিগুলো সব রক্তে পরিণত হয়ে গেল। এ সোনা মানিক আমার, 61 হিজরির আগে আকাশ সূর্য ডোবার সময় সবুজ থাকতো। তারিখ পড়ে দেখুন, ইসলাম ইতিহাস পড়ে দেখুন, ইতিপূর্বে সূর্য ডোবার সময় লালিমা ভাব থাকতো না। 10ই মুহররম যেদিন এই ঘটনা ঘটেছে, ইমাম পাক যেদিন নিজের গলা ইসলামের জন্য কাটিয়ে দিয়েছেন, সেই দিন থেকে এই সূর্যের ডোবার সময়, গুরুব হওয়ার সময় লালিমা ভাব দেখিয়ে প্রতিদিন সূর্য কাঁদে হোসাইনের মোহাব্বতে আর অস্তমিত হয়। আপনি কাঁদবেন কিনা আপনার ব্যাপার, আপনি কাঁদবেন কিনা আপনার ব্যাপার। এ বন্ধু, হুসাইন পাকের জন্য এ নয় যে আমরা মুহররমের অপেক্ষা করি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের অন্তরে সারা বছর হোসাইনের মোহাব্বত আছে, ঠিক কিনা বলেন? মুহররমের অপেক্ষা করি না, আমরা সব সময় কাঁদি। যারা বুক পিটায়, যারা আপনার কিনা রক্ত ঝরাচ্ছে, আমরা বলতে চাচ্ছি বাবা যদি বেলেট না মেলে তুমি একটা তলোয়ার ঢুকিয়ে দাও না, তুমি মরে যাও, একেবারে তুমি শহীদ হয়ে যাও। ও কি, হ্যাঁ আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, সব মায়েরা করেছেন তারা রোনাজারি, আমাদেরকেও করতে হবে। তবে এ নয় যে এক শ্রেণীর মানুষ ইমাম পাকের মোহাব্বত তো করেছে, কিন্তু এমন মোহাব্বত করেছে যে মোহাব্বত করতে করতে নিজের ইমানটা কি বরবাদ করে ফেলেছে, ঠিক কিনা বলেন? আমরা যখন নারায়ে হায়দারির কথা বলি, তা বলছে ও তো শিয়া হয়ে গেছে, বলে না? এ পাগলারা জানে না মাওলা পাক আমাদের, হাসান পাক আমাদের, হোসেন পাক আমাদের, আমাদের কি না? না ওদের? আমরা যদি সুন্নি দাবিদার হই, তাহলে আমাদেরকে জানতে হবে আগে রাসূলে পাকের যারা ওয়াফাদার আমরা তাদের তাবেদার, ঠিক কিনা? আহলে পাকের যারা ওয়াফাদার আমরা তাদের তাবেদার। আর যারা দুশমন, দুশমনের সঙ্গে কখনো আপোষ হবে না, খেয়াল করতে হবে। ওই 10ই মুহররমে পৃথিবীর জমিনে এমন ঘটনা ঘটেছে, রক্তের বৃষ্টি ইতিপূর্বে হয়নি। হে বাবা, ইমাম পাক সম্পর্কে আরো লিখছেন, উম্মে সালামা বলেন, আমি দেখি আমার কাছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, আমি স্বপ্নে দেখছি। এমন সময় দেখতেছি আমার নবী পাকের মাথা এবং দাড়ি মোবারকায় মানে মাটি আলুদ হয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার এমন অবস্থা কেন? তা রাসূলে পাক বললেন, উম্মে সালামা, আমার হুসাইন কারবালায় শহীদ হয়েছে, আমি রাসূল ওই কারবালায় উপস্থিত ছিলাম।
হযরতে খাতুনে জান্নাত বলেন আমি ওই কারবালায় উপস্থিত ছিলাম। মাওলা আলী বলেন আমি ওই কারবালায় উপস্থিত ছিলাম। এ যুবক একটু খেয়াল করে দেখেন, অনেকে বলেন নবী তো নিজের নাতিকেই বাঁচাতে পারিনি, তো উম্মাতকে বাঁচাবে কেমন করে? এরাই হলো ইসলামের শত্রু। আর যার নেতৃত্বে ইবনে জিয়াদ, শিমার, এরা দুশ্মনের দল, যারা দুশ্মনী করে আহলে পাককে পুরো ঘর উজাড় করে ফেলেছে, আজ সেই এজিদ সম্পর্কে বলতে চাচ্ছে হযরত এজিদ। নাউজুবিল্লাহ বলে এজিদকে বেঈমান বলা যাবে না, এজিদের দালাল। ওরা অনেক সময় বলে এজিদ জান্নাতে যাবে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা এই জন্য বলি আল্লাহ যে জান্নাতে এজিদ যাবে, ওই জান্নাতে ওই ওয়াহাবি মোল্লাদের পাঠিও, আর যে জান্নাতে হোসাইন পাক যাবে ও জান্নাতে আমাদেরকে দিও। ঠিক কিনা? আপনি নেট খুলে দেখবেন, মৌলবীর অভাব নাই। ওরা বলতে চাচ্ছে, বুখারীর একটি হাদিস আছে 2924 নাম্বার হাদিস, যে হাদিসটাও আমার সম্মুখে আছে। এক যুদ্ধে আমার নবী পাক বলেছিলেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই জান্নাতি হবে। কিন্তু পরে যে আমার নবী কথা বলেছেন ওটা কেন মানো না? কিন্তু সেই এজিদ আজ এজিদকে জান্নাতি পাঠাতে চায়। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ত্যাগ, যে কুরবানি, বলছে ওটা কোনো বিষয় নয়। তারা বড় বড় নামাজের কথা বলে, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি সব দিয়েছে, ঈমানটা নিয়ে চলে গেছে। এরা এজিদের দালাল। আর এর দল ৭২টা। কয়টা? কারবালার মাটিতে ১২-১৩ জায়গায় নামাজ হয়েছে। খেয়াল করেন, 10ই মুহররম বিকাল। আমার সোনা মানিকেরা, ইমাম পাকের মাথা মোবারকা আলাদা করার পরে তারা জামাত করে নামাজ পড়ছে কারবালার মাটিতে। বাবার ওই নামাজের মধ্যে কি হয়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে পড়তেছে, আবার জবাইও করতেছে। কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, ৫,০০০ কোরআন শরীফের হাফেজ। ওর মধ্যে ছিল ২২,০০০, এর মধ্যে ৫,০০০ কোরআন মাজিদের হাফিজ। আপনি মনে করছেন কোরআন আছে মানেই ও হলো আমার, না বাবা। আগে দেখো দালাল এজিদের না হুসাইনের? বাবা আমার আলেম, মুফতি, মুহাদ্দিস মিলে ৭,০০০, মোট ছিল ১২,০০০ কোরআন হাদিস জাননেওয়ালা। তারা ইমাম হোসেন পাককে শহীদ করেছে, নামাজও পড়েছে। মুফতি হলি আমার হবে না, মুহাদ্দিস হলি আমার হবে না, হাফেজ হলি আমার হবে না। আগে দেখতে হবে এজিদের দালাল ৭২ দলে না কিসে গিয়েছে, আপনার কিনা হোসেন পাকের দলে। যদি হোসেন পাকের হয় আমার, আর যদি এজিদের হয় বুঝতে হবে সে ৭২ দল জাহান্নামী। কি হবে? জাহান্নামী। এদের অনুসরণ করা যাবে না। এখন বিকাল, বাবা আমার, এরা লাশের উপরে যখন ঘোড়া দৌড়িয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে দেহ। হে বাবা, এমনি সময় হযরতে জায়নাব হুসাইন পাকের বোন বার হয়েছে, অন্ধকার বার হয়ে দেখে এজিদের সেনারা ঘোড়া দৌড়াচ্ছে। বাবা এদিকে শোনেন দুলদুলের ঘটনা। দুলদুল দেখতেছে ইমাম হোসেন পাক শহীদ তো হয়ে গেল, রক্তে তার মাথায় রক্ত মাখিয়ে আপনার তাবুর কাছে গিয়ে পৌঁছে গিয়েছেন। বাবা এমন সময় দুলদুল ঘোড়াটা দুলজানা তাবুর কাছে গিয়ে নিজে আওয়াজ করতেছেন। আম্মা জানেরা তাবু থেকে বার হয়ে এসেছেন, খালি দুলদুলটা দেখে তারা চোখের পানি ঝরায়, হুসাইন নাই। এজন্য বলা হয় কাঁদে জাইনাব, কাঁদে সোগরা, কাঁদে সকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদে জাইনাব, কাঁদে সোগরা, কাঁদে সকিনা। ও
করিতে আর সহা যায় না গো আল্লাহ জালিমের জুলুম। ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না, কাঁদে জৈনব কাঁদে সুগরা কাঁদে সকিনা। দুধের শিশু আলী আসগার পানি পেল না, পানির জন্য কচি শিশু প্রাণে বাঁচল না। ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না, কাঁদে জৈনব কাঁদে সুগরা কাঁদে সকিনা। বন্ধু আমার, ইমাম হোসেন পাক যখন দুলদুলের উপরে দেখতে পেলেন না তারা, উনি বার হয়েছেন বাবা, আর একটা আপনার ভাঙা তলোয়ার হাতে পেয়েছেন, আর ডাক দিয়ে বলছেন কে আছো? আমার লাশের উপরে যদি ঘোড়া দৌড়াও তাহলে আমি আর কাউকে আপনার দৌড়াতে দেব না, আমি যাই না প্রতিশোধ নেব। আব্বাজি আমার সোনামানিকেরা, হঠাৎ করে আপনার কিনা দেখা যায় আপনার কান্নার আওয়াজ ভেসে আসতেছে বন্ধু। হঠাৎ করে দেখে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। হযরতে যায়েনব দেখেন কে কাঁদে কে কাঁদে। হঠাৎ করে দেখি হযরতে সাকিনা কান্না করতেছে। ওগো মা তুমি এখানে কেন, এখানে কেন তুমি কান্না করতেছো? হযরতে সাকিনা বলেন ফুপু আম্মা, আমি গত রাতে আমার আব্বার বুকে মাথা দিয়ে শুয়েছিলাম, আজ আমার আব্বাকে আমি পাই না, তাই আমি আমার আব্বাকে খুঁজতেছি। আব্বু আব্বু করে যখন এই মরুভূমি ময়দানে ডাকি, এইখান থেকে আমার আওয়াজ এসেছি, এসে বলছেন ওগো সাকিনা তুমি আমার কাছে এসো, আমি তোমার আব্বা হুসাইন এখানেই আছি। ওগো ফুপু আম্মা, আমার আব্বার লাশ হলো এইটাও, আমার আব্বার লাশ হলো এইটাও। আমার সোনামানিকের হযরতে সাকিনা কি যায়েনব কোলে করে নিয়ে তাঁবুর মধ্যে চলে এসেছে। দুশমনের দল ঘোষণা দেয় এক কাজ করো, এক কাজ করো, তোমরা এক কাজ করো, তাঁবুতে আগুন ধরিয়ে দাও, তাঁবুতে আগুন ধরিয়ে দাও। ই সোনামানিকেরা নিষ্ঠুর, কেন আকাশ দিয়ে বৃষ্টি আপনার রক্তের বর্ষণ হবে না বাবা? ওরা এবার তাঁবুতে আগুন ধরিয়ে দিল। ওরে আমার সোনামানিকেরা, তাঁবুতে যখন আগুন ধরিয়ে দিয়েছে, হযরতে সাকিনা আপনার ছোট্ট নাবালিকা মেয়ে হযরতে ইমাম পাকের কলিজার টুকরাও, হযরতে শেহরবানুর কলিজিগার পারাও, আমার সোনামানিকেরা হযরতে সাকিনার কানে ছিল দুল, আর ওই দুলটাকে ধরে এত জোরে টান দিয়েছি কান ছিঁড়ে গেছে। আর হযরতে সাকিনা বলতেছে ওগো এজিদের দল, তোমরা যদি আমি সাকিনার কাছে চাইতে আমি আমার দুলটা তোমাদের দিয়ে দিতাম, তোমরা দুলটা কেন এমনি করে টেনে নিয়েছো? আমি তো আব্বা হারিয়েছি, 3 দিনের পিপাসিত কাতর হয়ে আছি, সেই হালাতে আমার দুলটা তোমরা ছেড়ে নিয়েছো। আমি সাকিনা যা চাইতে সব দিতাম, কেন তোমরা এমন করে নাও? তাঁবুর ভিতরে ঢোকে বাবা, যত মালমাত্তা ছিল সব ছিনিয়ে নেয়। মায়েদের কাছে আপনার বোরখা তারা ছিনিয়ে নেয়, ওড়না ছিল সব ছিনিয়ে নেয়, লুটপাট করে নিয়েছে। ইবনে জিয়াদের সেনা সৈন্যরা বন্ধরে আমার এমনি করে যখন তারা আপনার কিনা আনন্দ উল্লাস করে, সারা রাত কেটে গেল। আহলে পাকের আপনার কিনা খানদানকে ওই কারবালার মাটিতে কাঁদতে কাঁদতে রাত কেটে যায় বাবা।
ওরে আমার সোনামানিকের, রাতের বেলাতে তারা আনন্দ করে ঘুমায়, আর হাজরাতে জাইনাব রাতের বেলাতে কারবালায় ঘুরে ঘুরে দেখতেছেন কোথায় কার লাশ পড়ে আছে। বন্ধু, রাত অতিবাহিত হলো, কারবালার মাটিতে শেষ রাত। বাবা আমার হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা বেটা হযরত জয়নুল আবেদিন দেখতেছে আপনার সকাল হয়ে গেছে। বিবি জাইনাবেরও ঘুম আপনার কিনা হুঁশ এসেছে, কাঁদতে কাঁদতে উনি বেহুশ হয়ে গেছেন। যখন হুঁশ ফিরেছে, চাইয়া দেখে হুসাইন পাকের মাথা বল্লভে করে উপরে করে রাখা আছে। 11ই মুহররম দিনের বেলা ফজর নামাজের পরে যখন হযরতে জাইনাব ওই আপনার কিনা বল্লভের উপরে মাথাটা দেখেছেন, যেন আবার কলিজা ফেটে যায়। বাবা সোনামানিক, এদিকে ইবনে জিয়াদ ঘোষণা দেয়, জলদি করে তোমরা তৈরি হয়ে নাও। আহলে পাকের আপনার কিনা ঘরওয়ালাদেরকে, মায়েদেরকে হাতে আপনার কিনা বেড়ি দিয়েছে, হাতে এমনি করে হাত পিছন দিকে আপনার বেঁধে দিয়েছে, আর আপনার কিনা জাইনুল আবেদিনের আপনার হাতে পায়ে বেড়ি দিয়েছে। সোনামানিক আমার, ওই উটের খালি পিঠের উপরে তাদেরকে আপনার কিনা নিয়ে চলে যায়। আব্বা আমার 11ই মুহররম যখন যেতে 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 সোনামানিক আমার কিছু দূর যায়, জোহরের সময় হয়ে যায়। জোহরের সময় যখন হয়ে যায়, হযরতে জাইনাব ডাক দিচ্ছেন, ওগো আমার মালিক আল্লাহ, যদি আজাদ হতাম, উজু বানিয়ে নিতাম, যদি আপনার আজাদ হতাম, কেবলা মুখ করে নিতাম। আয় আল্লাহ, এক তো আমাদের কিছু নাই, আগে থেকে তো আমরা তায়াম্মুম করিয়াছি। ইমাম পাকের বোন হযরতে জাইনাব কাবার দিকে মুখটা করে আপনার বলছেন, আল্লাহ গো, আমাদের নামাজকে তুমি কবুল করে নাও। উযু করারও পরিবেশ নাই, কিবলা মুখ হওয়ারও পরিবেশ নাই, যে হালাতে আছি আপনি সেইভাবেই নামাজকে কবুল করে নেন। সোনামানিক হযরতে সাকিনা, শুধু তাই নয়, জাইনাব শাহরবানু, যারা ওই সমাতে উপস্থিত ছিলেন প্রত্যেকেই আপনাকে নামাজ পড়েছেন হালাতে। আমি আপনাদের বোঝাতে চাই, এই হালাতে যদি নামাজ হয় তাহলে আপনার আমার অবস্থা কি হবে। বাবা, নামাজ নাই, বুঝতে হবে রাসূলে পাকের আহলে পাকের প্রেমিক নয়, যিনি নামাজি তিনি হবে আহলে পাকের প্রেমিক। ইমাম পাক পৃথিবীর জমিনে যাচ্ছেন, এভাবে নিয়ে যেতে যেতে বাবাজি আমার 72টা মাথা তাদের কাছে। কটা? 72টা। যার কাছে তার মাথা দেওয়া হয়েছে, যে যার মাথা কেটেছে প্রাইজ, মাথা দিলেই প্রাইজ পাবে, মাথা দিলেই প্রাইজ পাবে। তাহলে 72টা মাথা সঙ্গে। আর জয়নুল আবেদিন আপনার কিনা আছেন, নিয়ে যাচ্ছেন বেঁধে। সোনামানিক আমার রাস্তায় যাচ্ছেন, যেতে 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 এক এহিয়া, এক ছাদের উপরে বসেছিল, এহিয়া বলে তার নাম। সে দেখে যে কাফেলা আসতেছে, উনি নিচে আসলেন। আসার পরে বলছেন, তোমরা কারা? তাহলে আমরা ইবনে জিয়াদ, আমি সিমাত, আমরা এজিদের লোক। আচ্ছা, এই মাথা কার? তো বলছি, এই মাথা হলো নবী পাকের নওয়াসা হুসাইন পাকের। এহিয়া বলছেন, এই হুসাইনের নানা যদি সত্য নবী না হতেন তাহলে মাথা থেকে এই কারামাত প্রকাশ পেত না। কি কারামাত? মাথা এখনো কোরআন তেলাওয়াত করছে, আর সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে ওই এহিয়া কলেমা পড়ে ঈমান এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলেছে, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। ইমাম পাক তার অনেক কারামাত, যাচ্ছে ওপরে মাথা। জাইনাবকে ইবনে জিয়াদ বলছে, দেখেছো এজিদের বাগাবাত করার জন্য তার অবস্থা কি হয়েছে, সে ধ্বংস হয়েছে। জাইনাব বলছেন, না, আমার ভাই হকের জন্য জীবন দিয়েছেন, দেওয়ার পরে আমার ভাই কেটে যাওয়ার পরও, কাটানোর পরও জিন্দা,
আর তোরা বেঁচে থাকার পরও মুর্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? কোরআন শরীফ খুলে দেখুন, রব্বে করিম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিক, তাহলে শহীদ হওয়ার পরও আপনার কিনা কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করতেছেন, নামাজের সবক দিচ্ছেন। আব্বা আমার, আমরা যারা ইমাম পাকের গোলাম হব, পৃথিবীর জমিনে কখনো আমরা নামাজ ছাড়বো না। রাজি? তওবা করেন। খালি কারবালা শুনবো কারবালা শুনবো বললে হবে না বাবা। এ কুফায় নিয়ে গেছে, এখানে ঘটনা অনেক। কুফায় নিয়ে যাওয়ার আগে ইবনে জিয়াদকে বলছে, হাওলা বিন ইয়াজিদ, আমার বাড়ি তো পাশে, মানে কুফায় ঢুকতে দিচ্ছে না। তার আগে তারা বলল কুফাকে সাজাতে হবে, খবর আগেই পৌঁছে গেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে। বলে আগে কুফাকে ভালো করে সাজাও। কাফেলা আসছে, তাদেরকে ভালোভাবে, মানে জয় বিজয় মিছিল আমাদের করে না গো, বিজয় মিছিল। এ বাবা, বিজয় মিছিল হবে কুফায় শহীদানদের উপরে। এখন হাওলা বিন ইয়াজিদ বলে, ইবনে জিয়াদ মাথাটা আমাকে দাও, যেহেতু আমি মাথা কেটেছি তাহলে আমি হাতে করে পৌঁছাবো এজিদের দরবারে, পৌঁছালে আমি প্রাইজটা পাবো। আজকে আমি বাড়িতে গিয়ে থাকি, আর কুফার বাইরে হলো ওর ঘর, ওর আবার দুটো স্ত্রী। পৃথিবীর জমিনে ও আবার অন্যজনকে আবার ভালোবাসতো, খেয়াল করবেন। যাই হোক, এখন বাড়িতে গিয়েছে, তো ইমাম পাকের মাথাটা একটা প্যাকেটে থৈলিতে করে নিয়ে গেছে, গিয়ে বাড়ির উঠোনে একটি ড্রামের মধ্যে রেখেছে, যাতে পানি রাখা হয়। রেখে ভিতরে গিয়ে আরাম করছে। বিবির নাম হলো নাওয়া। কি নাম? নাওয়া। বিবি জিজ্ঞাসা করছে, কি নিয়ে এসেছো? এতদিন পর তো এলে, কি নিয়ে এসেছো? তো বলছে, দুনিয়ার খাজানা নিয়ে এসেছি, সোনা দানা হীরা মুক্ত জহরাত সব নিয়ে এসেছি। কোথায়? ওই গ্রামে রাখা আছে। এখন গিয়ে দেখে নাব্বা, ওটা একটি মাথা। এটা কার মাথা? লোকে হীরা সোনা দানা হীরা মণি মুক্তা নিয়ে আসে, সোনা দানা নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে, আর তুমি কার মাথা নিয়ে এসেছো? বলছি এটা হোসাইন ইবনে আলী, এটা হযরতে আলীর সন্তান নবীর নওয়াসা হোসাইনের মাথা নিয়ে এসেছি। বিবি ডাক দিয়ে বলতেছে, লোকে সোনা দানা আনে, আর তুমি রাসূলে পাকের নওয়াসার মাথা আমার বাড়ি নিয়ে এসেছো। আজ থেকে তুমি আমার জন্য হারাম। এই হারাম বলে ঘরে ঢুকলো, তার জিন্দেগিতে স্বামীর কাছে যায়নি। ও তখন বলছে, তুই আমার কাছে না আসবি না, আমার আর একটা আছে, তার কাছে চলে যায়। হাওলা বিন ইয়াজিদ, সোনামানিক আমার, কুফার শহরটাকে সুন্দর করে সাজানো হয়েছে। সাজানোর পর এবার পরের দিন সারা রাত তাদেরকে ময়দানে ফাঁকা জায়গায় রাখা হয়েছে, না খাবার না পানি না কিছু। কি বুঝলেন? আর তারা গিয়ে আনন্দ করে, এজিদের সেনাগুলো তাবু খাটিয়ে সেখানে খায়, আনন্দ করে, আর তাদেরকে ফাঁকা ময়দানে রেখে দিয়েছে সারা রাত। কুফায় নিয়ে যাচ্ছে। তাহলে 11 তারিখ চলতে 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 12 তারিখ, 11 তারিখ রাত গেল, 12 তারিখ দিনের বেলা এবার চলে যাচ্ছে কুফায়। এই 12 তারিখ মানে আপনার চলতে চলতে যখন আপনার কুফার বাজারে কুফায় পৌঁছাচ্ছেন, তখন কুফায় এক মহিলা বলছে, কে তুমি? সে নিকটে এসেছে, তো বলছে আমি হলাম জায়নাব। সঙ্গে সঙ্গে সে তার মাথার ওড়না খুলে দিয়েছে। এ বাবা, হযরতে জায়নাবের সঙ্গে আছে তার এক দাসী, উজ্জা তার নাম, দাসী। কুফার মানুষ যখন আহলে পাকের আওলাদের দিকে দেখে বাবা, আনন্দ উল্লাস করে। খেয়াল করুন, তাদের পর্দা নাই, তাদের পর্দা নাই। যে জায়নাব সালামুল্লাহি আলাইহা মাথা থেকে একবার
ওড়না সরে যায়, সঙ্গে সঙ্গে সূর্য অন্ধকার হয়ে যায়। সেই জায়নাব আজকে বেপর্দা, শহর বানু আজ বেপর্দা, ওড়না নাই, কাপড় নাই, ছিনিয়ে নিয়েছে, বোরকা ছিনিয়ে নিয়েছে। তারা কারা? মুসলমান। যাদের জন্য পর্দার আয়াত নাজিল হয়েছে তারা আমার নবীর ঘরওয়ালা, তাদেরকে আজ বেপর্দায় রাখা হয়। আর যাদের আমরা যারা গোলাম তারা পর্দায় আছে। যুবক আমার আগিয়ে চলুন। ফুজ্জা করলেন কি? সঙ্গে সঙ্গে হে আমার বাবাজি হযরতে যায়েনাব মাথার চুলগুলো সামনের দিকে নিলেন, মুখটাকে ঢেকে দিলেন, কারণ লজ্জা তিনি মাথা নিচে করে আছেন। কোন পরপুরুষ যেন আমার দিকে না দেখে। কোন পরপুরুষ যাদের দিকে দেখে না, আজ তারা বেপরদায় কুফার গলিতে ঘোরানো হচ্ছে, তাদেরকে তুমি মুসলমান বলছো? আপনার আমার মা বিটি ঘরে পর্দায় থাকবে আর তারা আপনার বেপর্দায় থাকবে, এটা কেমন করে সম্ভব বাবা? এই অবস্থাতে যখন ইবনে জিয়াদের কাছে গেল, ইবনে জিয়াদের কাছে যাওয়ার পরই আপনার তারা আলোচনা করতেছে কে কিভাবে মেরেছে, কে কিভাবে কতল করেছে, কে তলোয়ার চালিয়েছে, সবাই আলোচনা করে করে বলতেছে আব্বাজি আমার হযরতে যায়েনাব কিভাবে আপনার কিনা সহ্য করবেন, হযরতে যায়নুল আবেদিন কিভাবে সহ্য করবেন। আব্বা আমার সমস্ত কথা তারা বলতেছে, এনারা সহ্য করি যান, এনারা আপনার দুঃখ, তাদের কপালে দুঃখই। কারবালার মাটি থেকে কুফার মাটিতে প্রাইজ নেয় ইবনে জিয়াদের কাছ থেকে একের পর এক। ওবাইদুল্লাহ বিন জিয়াদ তারা আপনার একের পর এক প্রাইজ দিতেছে, প্রাইজ নেয়, আনন্দ করে। আব্বা আমার এভাবে যায় অনেক ঘটনা। এখনো তো দামেস্কে যায়নি, কুফা থেকে, কুফায় থাকার পর আজা বাজারে ঘোরার পরে সব আনন্দ করছে, উল্লাস করছে, বিজয় মিছিল, আমাদের জয় হয়েছে। আজ এজিদের বায়াত না করার জন্য হুসাইন ধ্বংস হয়েছে না, হুসাইন ধ্বংস হয়েছে না জীবিত আছে? ঘরে ঘরে হুসাইন নাকি? হুসাইনের পাগল। আর এজিদের নাম কেউ আছে? কেউ আছে? এজিদ এমন ধ্বংস হওয়া হয়েছে বাবা, অনেক ঘটনা। এই এজিদ কিভাবে মরেছিল জানেন? এজিদ নাকি নেককার, অনেক কথা ইতিহাস বলতে গেলে, কিন্তু টাইমও শর্ট, আমি শেষ করব। এজিদ খুব ভালো লোক, ও জানে লাস্ট অবধি ও বাদর নাচাতো। এজিদ কি করত? বাদর নাচাতো আর মদ পান করত। ওর এমন অবস্থা হয়েছিল, পিপাসায় কাতর হয়েছিল, পানি পান করত তো কাটার মতো ফুটতো। এজিদ এই কাটার মতো ফুটতো, সে কোথাও শান্তি পেত না। তাই একটু শান্তি পাওয়ার জন্য এ বাদরকে নিয়ে যায়। আবার অন্য বর্ণনায় আছে ও একটা মেয়েকে দেখতে খুবই সুন্দর। এই এজিদের এক বাল্য বন্ধু, তার সঙ্গে দুজনের প্রেম। বাবা মা এক মেয়ে দুজনকেই রাখে, এ ছিল ঈসাই। এখন ওই বাদর নিয়ে খেলাতে খেলাতে আর ছুটে যাচ্ছে ঘোড়ায়, তো বলেছে ওই মেয়েটি যে দেখো তুমি আর আমি দুইজন দৌড় লাগাবো, দৌড় লাগাতে গিয়ে যে জিতবে, তুমি যদি জিততে পারো আমাকে বিয়ে করবে, আর যদি তুমি জিততে না পারো তাহলে আমি তোমার বন্ধুর সঙ্গে বিয়ে করব। ঠিক আছে, দৌড় লাগিয়েছে। আব্বা আমার দৌড় লাগাতে লাগাতে ঘোড়া থেকে ঘোড়ার লাগাম এজিদের পায়ে জড়িয়ে এজিদ কিন্তু পড়তে লেগে। একে তো পিপাসা, যত পানি পান করে মোটে পিপাসা নিবারণ হয় না, কারণ কারবালায় হোসেনকে পিপাসিত রেখেছিল। এজিদ ওই ঘোড়া থেকে পড়ে, আব্বাজি আমার ঘোড়া তো দাঁড়ায় না, পাথরে লাগে। হে বন্ধু, ওই বিষাক্ত জ্বালা, পেটের জ্বালা, কলিজার জ্বালা মিটানোর জন্য মদ খেয়েছে, এমন কি যত রকমের নেশা সব করেছে। আইয়াসি ছিল, নারীদেরকে নিয়ে নাচানাচি করাতো। হে বন্ধু, পাথরে লেগেছে। এদিকে হোসাইনে পাক কারবালার মাটিতে ঘোড়া থেকে পড়ে যাবেন তো ঘোড়া মাজা নিচু করে দেয়। আর ওখানে এজিদকে এমন ঘোড়া চিনেছে যে যায় তো টেনে হাঁচড়ে নিয়ে চলে যায়। পাথরে লেগে ওইখানে এজিদ ছিন্ন ভিন্ন হয়ে কোথাও মাথা কোথায় দেহ থেকে যায়। এজিদ চিরজীবনের মতো জাহান্নামে চলে যায়।
জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইয়াজিদ নাকি জান্নাতি। আব্বা আমার অনেক কারবালার অনেক ইতিহাস, মর্মান্তিক ঘটনা, শেষ করা যায় না, সময় লাগবে। তবে এতটুকুই বোঝেন, আহলে পাকের খানদানকে যারা কষ্ট দিয়েছে, হযরতে মুখতার সাকাফি অনেক কষ্ট করে একের পর এক বদলা নিয়েছেন। বাবাজি আমার অনেক ঘটনা। যাই হোক, আমরা এতটুকুই জানি, ইয়াজিদ ভালো লোক, ইয়াজিদ ভালো লোক। সত্যি তো নাকি? আব্বা আমার একদম বিদায় বেলা একটা গজল বলবো ইনশাআল্লাহ তাআলা, তারপর কয়েকটা কথা বলে দোয়া করব। কোন কালেকশন? হ্যাঁ, 6 ভাদ্রের ওরস মোবারকার কালেকশন আপনাদের কাছে নিশ্চিত নেওয়া হচ্ছে, আপনারা দিচ্ছেন, আরো বেশি করে আপনারা দেন, কারণ খুব তাড়াতাড়ি 6 ভাদ্র আসতে আর টাইম বেশি নেই। दीन को बचाना था, धर्म इस्लाम, दीन को बचाना था, करबला हुसैन आए, दीन को बचाना था, करबला हुसैन, मोहब्बत दीन को बचाना था, करबला हुसैन आए, जुल्म को मिटाना था, करबला हुसैन आए, दीन को बचाना था, करबला हुसैन, तो मोहब्बत बोलें ना, करबला हुसैन आए, जुल्म को मिटाना था, करबला हुसैन। नाना जान से बचपन में क्या था जो वादा, नाना जान से बचपन क्या था जो वादा, बस वही निभाना था, बस वही निभाना था, करबला हुसैन आए, दीन को बचाना था, करबला, ए जुल्म को मिटाना था, करबला हुसैन, हूर को नाले दोज़ख से खींच करके लाना था, ये जन्नती बनाना था, करबला हुसैन आए, जन्नती बनाना था, करबला हुसैन आए, दीन को बचाना था, करबला, और मोहब्बत करबला हुसैन, सर कटे तो कट जाए, हक का मात हक का साथ मत छोड़ो, सर कटे तो कट जाए, हक का साथ मत छोड़ो, ये सबक पढ़ाना था, ये सबक पढ़ाना था, करबला हुसैन आए, ये सबक पढ़ाना था, करबला हुसैन आए, दीन को बचाना था, करबला। आए यज़ीद सुन तेरी जुल्म की हुकूमत को, आए यज़ीद सुन तेरी जुल्म की
हुकूमत को खाक में मिलाना था, खाक में मिलाना था। करबला हुसैन आए, दीन को बचाना था। करबला नाना जान से बचपन में किया था जो वादा, बस वही निभाना था। करबला हुसैन आए, बस वही निभाना था। करबला हुसैन आए। यजीদের হুকুমতকে মিটিয়ে দিয়েছেন। আবার ওটাকে পড়ি। आए यजीद सुन तेरी जुल्म की हुकूमत को, खाक में मिलाना था। करबला हुसैन आए, दीन को बचाना था। करबला हुसैन आए। अल्लाह